Hey, what is up, good people? So, আমরা এখন আছি ঢাকা চিটাগং হাইওয়েতে অ্যান্ড পুরা রোড ফাঁকা অ্যান্ড আজকে কোনো গাড়ি নাই রাস্তায় একদম জাস্ট আমরা এই বাইক চালাচ্ছি আর কি। আর এখানে পুরো রাস্তাটাই ফাঁকা অ্যান্ড আমরা আমি যে থ্রটল দিতেছি অ্যান্ড থ্রটল পুরোই মানে স্মুথলি একদম কোনো আপ ডাউন নাই আর কি অ্যান্ড রাইডিং করে জোস একটা ফিল হয়ে যাচ্ছে গাইস। ওই বন্ধু, তুই তুই কিরে পিছনে পড়ছিস কেরে বেটা? তো হাইওয়ে রাস্তায় একটা বিষয় থাকে, ডাকাতের ভয় অ্যান্ড এখানে সোলো রাইড করা বা কি বলে মানে একা একা যাওয়া খুবই রিস্কি অ্যান্ড যদি কেউ সোলো হয়ে পড়েন বা একা হয়ে পড়েন, টানতে না পারেন একসাথে সবার সাথে তাল মিলিয়ে, দেন আপনি যদি পিছনে পড়ে যান সেটা আপনার জন্য খুবই রিস্কি হয়ে যাবে। কারণ এখানে কখন কোন দিক থেকে মানে আপনার উপর হামলা হবে বলা যায় না। এই যে পিছন থেকে আমার বন্ধু জয় হঠাৎ টান দিয়ে সামনে চলে যায়, ভয় দেখায় দেয় পুরা। যেই কথায় ছিলাম আর কি, যে হঠাৎ কিন্তু মানে আপনার সামনে গাছ বা অন্য কিছু হিল মেরে আপনাকে সামনে থেকে ফেলে দিতে পারে, মানে এইরকম একটা অবস্থা হতে পারে যে ডাকাতরা উৎপেতে থাকে এই রাতে হাইওয়ে রাস্তায়। তো এটা খুবই রিস্কি আপনি যদি একা হয়ে যান আর কি। তো আমি এখন আর কি একা হয়ে গেছি অ্যান্ড আপনাদের সাথে কথা বলতে বলতে যাই হাইওয়ে রাস্তায়, ঢাকা চিটাগং হাইওয়ে রাস্তায় রাইড করতেছি এখন। রাস্তা যেতে যেতে মানে কিছু কথা মনে হচ্ছে আর কি, সেগুলো একটু শেয়ার করি। যে অনেক দিন যাবত আর কি প্ল্যান করতেছি। ও রে, ট্রাকটা আমাকে সাইড দিচ্ছে না, এই লেনে আছে সে, তো এই পাশের লেন দিয়ে আমি বের হয়ে যাওয়ার ট্রাই করব। আচ্ছা, তো যে কথায় ছিলাম আর কি, যে অনেক দিন যাবত প্ল্যান করতেছি যে কোথাও ঘুরতে যাওয়া মানে দরকার ইমার্জেন্সিভাবে। ওকে, তো যাওয়ার হয়ে উঠছিল না, মানে যাব ডেট করতেছি, ফিক্স করতেছি, আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই দেখেন পিছন থেকে শুভ ভাই মেবি পিছন থেকে টান দিয়ে আমার সামনে চলে যায়, আবার বলতেছে যে যান আপনি সামনে যান অদ্ভুত। তো ভাই ভাই খুব সুন্দর বাইক চালায়। তো যাই হোক, আমি এখন মনে হয় সবার সামনে আছি আর কি, যে কথায় ছিলাম আর কি। তো অনেক দিন যাবতই প্ল্যান করতেছি যে কোথাও একটা যাওয়া মানে যাওয়া দরকার আর কি, বাট যেতে আর পারছি না। মানে এই প্ল্যান করি আবার প্ল্যান চেঞ্জ হয়, এই প্ল্যান করি আবার প্ল্যান চেঞ্জ হয়, এইভাবেই আর কি মানে চলছিল আর কি। তো হঠাৎ আমার বন্ধু জয় আমাকে মেসেজ করলো, কিরে যাবি নাকি, চল যাই। এই গ্রুপ সেও আবার কয়েকদিন ঘুরালো যে এই গ্রুপ ওই গ্রুপ ওই গ্রুপ, মানে তার আবার 4-5টা গ্রুপ আছে তো এক এক গ্রুপের সাথে তার এক এক দিন এক এক কথা হয়, আবার চেঞ্জ হয়, মানে তার সাথেও সেই ওই প্ল্যান চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। তো সাডেনলি আর কি কি করলাম, আমি হঠাৎ বের হয়ে পড়লাম, বের হয়ে আমি আর কি তো যাই হোক, এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রাস্তায় আমার সামনে পড়লো একটা সিন আর কি। এই যে মসজিদটা দেখতেছেন, এইখানে আমি আর আমার বন্ধু যখন ফার্স্ট টাইম প্রথমবার আসছিলাম বান্দরবনের দিকে, তো আমরা এইখানে আসতে আসতে আমাদের বোর হয়ে যায় অ্যান্ড মানে আমার বন্ধু তখন বাইক চালাচ্ছিল আর সে মানে ঘুমে পুরো একদম অবস্থা তার খারাপ হয়ে গেছিলো একদম। তো এখানে মসজিদ কোথায় সে ঘুমাবে আর কি, তার এখন তো ঘুম দরকার, নাহলে তো রাস্তায় যে কোনো টাইমে আর কি লাগিয়ে দিতে পারে যে কোনো গাড়ির সাথে। তো এখানে যেই কথা সেই আর কি কাজ, আমরা এখানে দাঁড়াই এবং সে আর কি মসজিদে কি করছে, নামাজ পড়ে নাই, ঘুমায় গেছে মসজিদে বারান্দায় যাই এই আর কি অবস্থা, মানে ঘুমানোর জন্য ব্রেক দিছে। তো সে কি সিন ছিল প্রথমবার যখন আমরা আর কি বান্দরবন গেছিলাম আর কি, অ্যান্ড তখনও ছিল বর্ষাকাল অ্যান্ড সেই বর্ষাকালে মানে বর্ষাকাল না তখন মানে বর্ষার শেষের দিকে আর কি ছিল। অ্যান্ড তখন আমি আরটিআর বাইক নিয়ে গিয়েছিলাম অ্যান্ড এরকম ট্রাক বাসের চিপা চাপা দিয়ে টেনে ওভারটেক করতে করতে হাইওয়ে রাস্তা কখন যে শেষ হয়ে গেছিলো আমরা বুঝতেই পারিনি। জায়গায় জায়গায় আমরা ব্রেক নিছি অবশ্য, বাট ফার্স্ট টাইম মেমোরি ওয়াজ টু গুড গাইস।
তো বান্দরবনের সেই প্রথমবারের যে আর কি যাত্রাটা ছিল, তো বান্দরবনে আর কি লাইফে ফার্স্ট টাইম তখন যাওয়া হয়েছিল আর কি। অ্যান্ড জোস, পুরো একদম ওয়েদারটা যা ছিল ভাই, ওই যে আমি সেই বান্দরবনের সেই প্রথমবারে যাওয়ার পর যেই আমার মানে ভালো লাগা কাজ করছে আর কি, ওই যে শুরু, এরপর থেকে তো মাসে 2-3 বার যাওয়া হয়। মানে এই আর কি অবস্থা, যে একবার বাইক নিয়ে এই বান্দরবনে যাবে অ্যান্ড যেই প্রকৃতিকে একবার মানে বাইক দিয়ে এভাবে রাইড করে উপভোগ করবে আর কি, সে আর কি এটার টান বা এটার আকর্ষণ ছাড়তে পারবে না। তার মানে অন্য যে কোনো জায়গায় সে থাকুক না কেন, তাকে বারবার সেই পাহাড় তাকে টেনে নিবে বা তাকে আর কি ডাকবে। অ্যান্ড এটা হয় ম্যাক্সিমাম বাইকারই এই জিনিসটা রিলেট করতে পারে আসলে, যারা আর কি বাইক নিয়ে গেছে অ্যান্ড যারা এই বিষয়টা ফিল করতে পারছে আর কি, তারা আসলে ঘরে থাকতে পারে না, তাদের যেতেই হয় পাহাড়ে, 1 মাসে বা 2 মাসে একবার যেতেই হয়। তো স্পিড এখন আমার বাইকে 100+ চলতেছে। অ্যান্ড আমি একদম এই জায়গাটায় টানার কারণ আছে, মানে আশেপাশে কিন্তু তেমন কোনো আর কি আশেপাশে কোনো লোকজন নাই বা ঘরবাড়ি কিছু নাই, এই জায়গাটা পুরাটাই ফাঁকা। এটা কুমিল্লার পরে ফেনীর মানে মাঝামাঝি অবস্থা আর কি। ট্রাক, 2-1টা ট্রাক তবুও দেখা যাচ্ছে অনেক দূরে দূরে, পুরো রাস্তাটাই ফাঁকা এবং নির্জন। তো এখানে আর কি যতটা দ্রুত মানে সম্ভব টেনে বের হয়ে যাওয়া যায় ওইটাই ভালো আর কি। আমার বাইকে আবার 100-র উপরে স্পিড উঠে না। মানে এই বাইকটা একটা বিশেষত্ব আছে, এটা আপনি স্লো চালালে খুব ফিল পাবেন। অ্যান্ড মানে স্পিডিং করে মানে ওই যে টপ স্পিড নিয়ে যে আপনি চালাবেন, ওই টপ স্পিড এটাতে উঠেই না। 100, আরে 2 ট্রাকের মাঝখান দিয়ে এখন বের হয়ে যাচ্ছি, গাইস লেটস গো। অ্যান্ড মাঝে মাঝে একটু থ্রিলিং পাই এই ট্রাকগুলোর আশেপাশে দিয়ে চালালে। তারা একদম একতালে চালায় এবং তাদেরকে ওভারটেক। সো রাত বাজে এখন মেবি 2টা কি 2:30, আর ফেনী খুব কাছাকাছি আছি। আর নেক্সট ব্রেক দিব বারোয়ারহাটে। আর আমি যে সেই যে আমি টান দিছি আর কি বাইক, আমার আসলে মনে হচ্ছে যে গ্রুপের সবাই একদম পিছনে পড়ে গেছে। অ্যান্ড কমিউনিকেটর তো কারো কাছে নাই, কেউ কারোর সাথে কানেক্টেড না। অ্যান্ড এরকম ফাঁকা রোডে আসলে বাইক স্লো রাইড করাও যায় না। হয়তো আর কি সামনে দেখা হবে সবার সাথে, সি। বাট বাইক রাইড আর কি হাইওয়ে রাস্তায় আপনি একদম মন খুলে আপনি থ্রটল দিয়ে যদি বাইক রাইড না করতে পারেন, আসলে সেই তৃপ্তিটা আসে না রাইডিংয়ের। অ্যান্ড এই হাইওয়ে রাস্তাটাই হচ্ছে এরকম যে আপনি একদম আপনি মন খুলে আপনি টানতে পারবেন বাইক। অ্যান্ড রাস্তা একদম ফাঁকা থাকে রাতের দিকে। অ্যান্ড আপনার কোনো ওই যে অটো, সিএনজি, টেসলা কোনো কিছু আর কি আপনার টেনশন থাকে না যে চিপা চাপা দিয়ে বের হয়ে যাবে। তো কারণ রাত এখন 2টা-3টা, সবাই ঘুমাচ্ছে এবং পরের দিনের প্রস্তুতি নিচ্ছে আর কি। বাট আপনার কি রাস্তা একদম ফাঁকা অ্যান্ড পুরো একদম স্মুথ একটা এক্সপিরিয়েন্স আর কি পাওয়া যায় রাতে রাইড করলে। একটা অবস্থা এখন আমার বাইকের স্পিডে দেখা যাচ্ছে 100+। আমি থ্রটল কিন্তু পুরোটাই দিয়ে রাখছি থ্রটল, বাট 100-র উপরে উঠে না। 100 পিছনে টপ বক্স আছে তো আরও ভারী, এই কারণে এই যে ট্রাকগুলো ঘন লেন চেঞ্জ করে, এটা একটা চিন্তার বিষয় আসলে। ওটা ডান থেকে বামে চলে যায়, একতালে চালায় তারা, বাট লেন চেঞ্জ করে। যে সামনে থেকে বের হয়ে গেলাম একটা জায়গায়, রিস্কি একটা ওভারটেক করে ফেললাম। দেখেন 1-2টা ট্রাক মাঝে মাঝে দেখা যায় পুরো
পুরো রাস্তাটাই কিন্তু ফাঁকা একদম। এই যে ফাঁকা রোড রাইড করতেছি অ্যান্ড আশেপাশে ঘুটঘুটে অন্ধকার, কোনো ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। আসলে কতটা নীরব জায়গা, এটা ভয়ের বিষয় আসলে। পুরো পুরো ক্রুজিং একটা স্পিড চলতেছে এখন 105। আমার পিছন থেকে ওভারটেক করে চলে গেল জয় পাগলা। অ্যান্ড দেখেন ও যে টানতেছে, ওই পিছনে হঠাৎ একটু পর পর জিমায় যায়, আবার টান শুরু করে। আমি কি ভাই আমি করতে আইছি, একটু টানতে হইব না? এক দুইবার না টানলে কি ভালো লাগবো? এই যে এখন আস্তে আস্তে যাবো, এখন আস্তে আস্তে যাই নাকি? অনেকক্ষণ টানছি, এখন আস্তে আস্তে যাই। ওই যেন জয় এখনো টানে না, হ্যাঁ তো টান দেওয়ার কথা। সেই ওই তো সেই আমি কইছি তো ভাই, কমিউনিকেটর ছাড়া মজা নাই। ওটা এই ট্যুরের আসল মজা হইলে এক হলো আগের রাস্তায় একটু স্পিডিং, আর একটা হলো কমিউনিকেশন। ওই কমিউনিকেটর না থাকলে চিন্তা করবো। আমি তো মনে করছি ভাই 10-12টা বাইক 3-4 জনের থাকবো, একজনেরও নাই। কেউ নাই, আছে আছে। এই যে জয় টান দিয়ে সামনে যাই। এই পাগলা, আমি বলি ভাই আসলে বিষয়টা আমাদের আসলে কমিউনিকেশনটা হচ্ছেই না আর কি, কারোর সাথেই কমিউনিকেশন হচ্ছে না। অ্যান্ড এই রাস্তায় আসলে রাইডিং অবস্থায় কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আসলে মানে কাউকে কোনো সিগন্যালও দেওয়া যায় না যে এইখানে দাঁড়াবো বা এইখানে ব্রেক বা কেউ পিছনে। আসলে পাহাড়ে যাওয়ার বিষয়টা আমরা জাস্ট মানে একটা ট্রানজেকশন, যে আমরা এখান থেকে এখানে চলে গেলাম, বাট ওইখানে যাওয়ার যেই গল্প বা স্টোরি, ওইটা কিন্তু আমরা কেউই তেমন শেয়ার করি না। আসলে আমি এইবারের ট্রিপে পুরো জার্নিটা আমি কভার করেছি অ্যান্ড মানে কোনো মোমেন্টই বাদ যায়নি। এই যে সেই ঢাকা থেকে বের হওয়ার পর থেকে এই যে হাইওয়ে রাস্তায় রাইডিং, সব মুহূর্তগুলো আর কি মুহূর্তবন্দি হচ্ছে আমার ক্যামেরায়। অ্যান্ড পুরো জার্নিটা আর কি স্মৃতিগুলো একদম ক্যাপচার করা হচ্ছে। অ্যান্ড কোনো কিছুই আর কি হারাবে না, এগুলো সবই এখানে থাকবে অ্যান্ড পরবর্তীতে দেখা যাবে আর কি।
নেমি এখান থেকে 6 কিলোমিটার। সবাই জাস্ট ঢাকা থেকে বান্দরবন যাওয়ার ট্যুরে জাস্ট বান্দরবন যেয়ে এই জায়গাটা দেখে আসলে ওই পর্যন্ত যেতে যে কতটা স্ট্রাগল। আসলে স্ট্রাগল বলতে আসলে এই যে লং জার্নি রাইড করা, বাইকে বসে থাকা, এটা অনেকের জন্য স্ট্রাগল মনে হতে পারে, বাট যারা ফিল নিয়ে বাইক রাইড করে তাদের জন্য কিন্তু এই বিষয়টা আসলে এনজয়েবল। আসলে মানে তেমন কোনো পেইনই হয় না। আসলে এটা এটা এক ধরনের কি বলে ওই রকম হয় না নেশা। এই বাইক রাইডিংও এরকম একটা নেশা, আপনি একদম অন্য একটা জায়গায় হারিয়ে যান আর কি। তো এইখানে হয়েছে কি, জয় বন্ধুর আসলে বাইকে কোনো লাইট নাই, মানে সামনের হেডলাইট এলইডি কিছুই নাই। সে রাস্তায় কিছুই দেখে না, যার কারণে বলতেছে তুই আমার পিছনে থাক, আমি তোর সামনের ফগ লাইটের আলোয় আমি একটু রাইড করি। তো বললাম আচ্ছা ঠিক আছে, তুই আমার পিছনে থাক, তাইলে তোর জন্য সুবিধা হয়। আসলে তার দেখেন বাইকের মানে কোনো আলোই নাই, তার হেডলাইটে কোনো শালায় ফগ লাইটও লাগায় না। এই আর কি অবস্থা। স্টক লাইটে হাইওয়েতে কিছুই দেখা যায় না। দেখেন আমার ফগ লাইটের সামনে তাদের মানে তাদের যে লাইট আর কি এলইডি লাইট, ওইটা কিন্তু কোনো আলোই বোঝা যায় না আসলে। এই আর কি অবস্থা। হাইওয়েতে আসলে ফগ লাইট লাগে, এটা এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর কি। আপনার যদি ওই আপনি যদি দেখতে না পান, ভিজিবিলিটি যদি আপনার ক্লিয়ার না হয়, আপনি রাইড করবেন কীভাবে? সেই ক্ষেত্রে আরও আপনার রিস্কি অবস্থা থাকে আর কি, যদি আপনার লাইট ভালো না হয় আর কি। এখন রাত প্রায় শেষের দিকে অ্যান্ড চোখে ঘুম ঘুম ভাব ছিল আসলে, যার কারণে আসলে বয়সও দেওয়া হচ্ছিল না বাইক রাইড করার সময়। একদম জাস্ট জিমাতে রাইড করতে করতে ফেনীর পরে এখন বারোহাটে খুব কাছাকাছি আছি। অ্যান্ড এখানে আসলে এসে এই শেষ রাতেও এসে এখানে কিছু বাইকের চাপ আছে, মানে গাড়ি ঘোড়ার চাপ আছে আর কি। অ্যান্ড এটা আসলে ধৈর্য তেমন নাই আসলে এখন এরকম জামে রাইড করার, বাট কি আর করতে হবে রাইড। অ্যান্ড আমাদের ব্রেক নেওয়ারও আসলে তেমন ইচ্ছা নাই আর কি। ব্রেক আমরা একদম বারোহাট যেয়ে নিব, বারোহাট যে ব্রেক যে নিব, পিছনে কাউকে দেখতে পাচ্ছি না আসলে। আমি এখানে একাই আছি, সোলো এখানে রাইড করতেছি। অ্যান্ড সামনে পিছনে কেউই নাই আমার টিমের, অ্যান্ড তারা অনেকটা পিছনে মেবি পড়ে গেছে। আমি তো একদম ফাঁকা রাস্তা পেয়ে একটানে রাইড করে চলে আসছি। অ্যান্ড আসলে একতালে রাইড করতে পারলে সবাই ওই আসলে রাইডিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো হয়। স্লো রাইড করা, হাইওয়ে রাস্তায় স্লো রাইড করাটা আসলে আরও রিস্কি হয়ে যায়। আসলে একটা স্পিডিং মেনটেন করে রাইড করা উচিত হাইওয়েতে। তো আই এম টু স্লিপি গাইস, প্রচুর ঘুম চোখে, আবল তাবল বলতেছি আসলে, ডোন্ট মাইন্ড গাইস। আমার সাথে একজন চলে আসছে, পাশেই দেখতে পাচ্ছি শুভ ভাই, তার পিলিয়ন নিয়ে। আর জয় তো নাই, জয় আমার সামনেও নাই পিছনেও নাই, অনেক পিছনে জয়। তো আমি যেই কথা বলছিলাম আর কি, তার একটু পরে কি জানি হয়, হঠাৎ পিছন দিয়ে ট্রেনের সামনে চলে যায়, আবার জিমাতে থাকে, এই আর কি তার অবস্থা। তো এইখানে আর কি ডস খেয়েই গেলাম। বারোয়ারহাটের রাস্তাটা মনে করেন, এইখানেও বারোয়ারহাটের রাস্তার মতো ডিভাইডার একটা আছে, অ্যান্ড বাম পাশে পুরো ট্রাকের জামজট। এখানে আসলে বারোয়ারহাট মনে করে এখানে আমি কনফিউশনে আর কি পড়ে গেছিলাম, অ্যান্ড ভালোই ডস খাইছি একটা। বারোয়ারহাট আরও সামনে। আর আমার তো বারোয়ারহাটে যে খাবার খেতে হবে, তো সেই মিয়ামি রিসোর্টে দাঁড়িয়ে কেউ খাওয়া দাওয়া করেনি সেখানে। সেই রাতের নাস্তা আমাদের মানে যে প্ল্যানিংটা যে আর কি গারবার, মানে কি বলে ওইটার প্যাচ যে লাগছে একটা, ওই যে প্ল্যানিংয়ে ওই প্যাচের কারণে কেউ আর নাস্তা বা রাতের খাবার আর কি করে নাই, ডিনার করে নাই কেউই।
রাতে আসলে আমাদের মিয়ামিতে ব্রেক দেওয়ার কথা ছিল সেই কুমিল্লাতে, অ্যান্ড সেই একটা প্ল্যানিংয়ের প্রবলেমের কারণে আমাদেরকে ওই ব্রেক দেওয়া হয়নি। অ্যান্ড বারোহাট যে নেক্সট ব্রেকে আমাদের রাতে ডিনারটা শেষ করতে হবে। অ্যান্ড সময় মেবি এখন 3টা 3:30 বাজে। চলেন যাই, কি আর করার।